আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গ্যাসের চুলায় কিভাবে এরকম একটা মজাদার চিজি পিৎজা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। একটা পাত্রে নিয়ে নিলাম কুসুম গরমের থেকে আর একটু বেশি গরম পানি। এখন এর ভিতরে 1 চামচ ইস্ট দিয়ে দিব। নাড়াচাড়া করে ভালো করে ইস্টটাকে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চিনি দিব 1 চামচ। আবারও নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন ডো বানিয়ে রেখে দিলাম একটা সাইডে। এখন আমি চিকেন নিয়েছি। এখানে চিকেনের মধ্যে গোলমরিচ, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু আদা রসুনের বাটা। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এটাও রেখে দিব ম্যারিনেট করে। এখন আমি পিৎজার উপরে টপিংসের জন্য এখানে টমেটো কিউব করে নিয়েছি আর পেঁয়াজ কিউব করে নিয়েছি। এটা যার যার খুশি মতো ডেকোরেশনের জন্য দিয়ে দিবেন উপরে। তো আমি ভেজিটেবলস শুধু টমেটোটাই অ্যাড করেছি আর পেঁয়াজ। এখন আমি চলে যাচ্ছি চুলাতে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটোগুলো। এখন একটু ভেজে নিব নাড়াচাড়া করে। এরপর ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো সস অ্যাড করব। আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি এখানে একটা সিক্রেট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নুডলসের মশলা ইউজ করেছি। ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে এটাতে এক্সট্রা একটা ফ্লেভার আনে। তো আমি এখন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আমি এর সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে ডোটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কত ফুলে গেছে আর কত সুন্দর একটা ডো হয়েছে। ডোটাকে সেট করার জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিব। এখন এটাতে আমি হাতের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে আমার পিৎজাটা আর থালাতে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। এই তো এখন আমি এই থালাটার মধ্যেই আমার পিৎজাটাকে সেট করে দিচ্ছি। হাতের সাহায্যে আমি পিৎজার শেপ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করে নেবেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর পিৎজার মাঝখানটাতে কেটে কেটে দিব। দিয়ে দেব হচ্ছে পিৎজা সস। এটা আমার হাতে মেক করা। এখন চিকেনের যে পুরটা আমি করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। চেপে চেপে বসিয়ে দিতে হবে চিকেনগুলোকে, না হলে চিকেনগুলো উঠে আসবে। এখন আমি দিয়ে দিব চিজ। এখন আমি স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিব উপরে ডেকোরেশনের জন্য। স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো টমেটো সস। উপরে কিন্তু আমি 1 লেয়ারে আবার চিজ অ্যাড করেছিলাম। এখন আমি এখানে অরিগানো দিব। পিৎজাতে অরিগানো দেওয়াটা মাস্ট বি, কারণ অরিগানো দিলে পিৎজার ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি পিৎজার এই যে সাইডগুলো যে মোটা রেখেছিলাম না, সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, তাহলে পিৎজার কালারটা খুব ভালো আসে সাইডের। আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিব। বসিয়ে এই স্টিলের থালাটাকে ওই তাওয়াটার উপরে বসিয়ে দিব। এখন আমি 10 মিনিট ঢেকে দিয়ে ওয়েট করেছি। এই তো ঢাকনাটা 10 মিনিট পর খুললাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে, একদম ফুলে গেছে পিৎজাটা। এখন আমি আবারও ঢেকে দিয়ে আবারও 10 মিনিট ওয়েট করব। টোটাল হচ্ছে 20 মিনিট পর আমাদের পিৎজাটা একদম রেডি হয়ে যাবে। তো আমি 10 মিনিট পরে এসে আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পিৎজা আমার একদম রেডি হয়ে গেছে। আর এই তো
পিজাটা কত সুন্দরভাবে ফুলেছে, দেখতে পাচ্ছেন কি মোটা এবং ফ্লাফি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর উপরে চিজগুলো আমি দিয়েছিলাম সেগুলো একদম গলে মেল্ট হয়ে গেছে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও বাসায় গ্যাসের চুলাতে এত মজার একটা পিজা খুব পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিজার নিচের সাইডটাও কত সুন্দরভাবে হয়েছে আর কত ভালোভাবে এটা কুক হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ফলো করে দিবেন আমার পেজটাকে, এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।